তো প্রথমেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সফটওয়্যারে লগ ইন করে নেব। আফটার লগিং দ্য সফটওয়্যার আমরা আমাদের হোম পেজে চলে আসলাম। আমরা লেফট সাইডের টপে দেখতে পাবো মেনু লিঙ্ক দেওয়া আছে, সেখানে মডিউল লিঙ্ক দেওয়া আছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন কম্পোনেন্টে যেতে পাচ্ছি এবং তার কাজগুলো করতে পারবো। এবং রাইট সাইডে দেখতে পাচ্ছি যে এখানে লগ আউট করার অপশন দেওয়া আছে। আমরা চাইলে খুব সহজেই এখান থেকে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। তো আর দেরি না করে আমরা এবার কম্পোনেন্টের বিভিন্ন অংশ নিয়ে কথা বলি। তো প্রথমে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যেগুলো আমাদের সফটওয়্যারের জন্য একান্তই জরুরি। তো এখানে দেয়া আছে রেগুলার, নিউ রিক্রুট, রিজাইন, লেফটি এবং প্রেজেন্ট, লেট, অ্যাবসেন্স, উইকেন্ড অ্যান্ড অন লিভ। আর কিছু চার্ট দেয়া আছে, যেমন ব্লাড গ্রুপ ওয়াইজ আমাদের এমপ্লয়ি, জেন্ডার ওয়াইজ এমপ্লয়ি, রিলিজিয়ন ওয়াইজ এমপ্লয়ি। তো ড্যাশবোর্ডে যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এর ডিটেল দেখতে চাইলে আমরা এখানে ক্লিক করলে আমরা একটা ডিটেল ভিউ পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা পুরো সামারিটা দেখতে পাচ্ছি। তো আবার যদি ব্যাকে আসি, এরকম করে প্রত্যেকটাতেই আমরা ডিটেল ভিউ দেখতে পাবো। নিচে আমাদের কিছু অ্যাডিশনাল ফিচার দেওয়া আছে, যেমন অ্যাটেন্ডেন্স, লিভ, পেরোল অ্যান্ড সেলফ সার্ভিস অ্যান্ড আদার্স। তো একটা বিষয় না বললেই নয়, যেমন হচ্ছে সেলফ সার্ভিস। সেলফ সার্ভিস একটা অসাধারণ ফিচার যেটা আমরা আমাদের সফটওয়্যারে ইনক্লুড করেছি। এখানে ক্লিক করলে আমরা একটা নতুন পেজ পাবো। তো সেলফ সার্ভিস একটা অসাধারণ ফিচার। এখানে আমরা ক্লিক করলেই একটা নতুন পেজ পাবো, যেখানে আমরা এমপ্লয়ি পোর্টাল হিসেবে চিহ্নিত করছি। তো এখানে যথারীতি এখানে লগ ইন এবং ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা বাকি ফিচারগুলো দেখে নেব। চলুন এক ঝলক বাকি ফিচারগুলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাজিয়েছি, যেমন রেগুলার, নিউ রিক্রুট, রিজাইন, লেফটি, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লেট, উইকেন্ড, অন লিভ অ্যান্ড সাম আদার্স ফিচার। সো এইগুলো হচ্ছে আমাদের ওভারঅল একটি সামারি দেয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে খুব সহজেই এখানে ক্লিক করে আমরা ডিটেল ভিউটা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডিটেল ভিউ একটা পেজে আসছি, যেখানে আমাদের পুরো এমপ্লয়ির যে ডিটেলগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো একই রূপ বাকি অপশনগুলোতেও আমরা ক্লিক করে তার ডিটেল ভিউ দেখতে পাবো। এছাড়াও আমরা আরো কিছু অসাধারণ ইনফরমেশন এবং ফিচার রেখেছি, যেগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স, লিভ, পেরোল, সেলফ সার্ভিস অ্যান্ড আদার্স। তো আমরা আমাদের সফটওয়্যারে যে কতগুলো অসাধারণ ফিচার রেখেছি, তার মধ্যে একটি হচ্ছে সেলফ সার্ভিস। এটা সত্যিকার অর্থে অসাধারণ একটি ফিচার। তো এখানে ক্লিক করলেই আমরা আমাদের যে পোর্টালটা আছে, এমপ্লয়ি পোর্টাল হিসেবে আমরা চিহ্নিত করছি, সেখানে চলে যাচ্ছে। তো যথারীতি এখানে পিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করার পর এখানে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি, যেমন সেলফ স্টেটাস, জব কার্ড, পে স্লিপ, লিভ অ্যাপ্লিকেশন, অ্যাটেন্ডেন্স ক্লেইম, মিল ম্যানেজ, ইনক্রিমেন্ট অ্যাপ্রুভ সহ পাসওয়ার্ড চেঞ্জ আছে। তো আরেকটু বিষয় না বললেই নয়, সেলফ সার্ভিস বা এমপ্লয়ি পোর্টাল বেসিক্যালি কি? এমপ্লয়ি পোর্টালটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি সে তার সেলফ যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো সে এখান থেকে দেখতে পাবে। ইউজাররা খুব সহজেই তার ফোন থেকে এটি অ্যাক্সেস করতে পারবে। তো জব কার্ডে আসলেই আমরা সেই জব কার্ডের স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছি। এখানে ওয়ার্কিং ডেট, ডে, শিফট, ইন টাইম, আউট টাইম অ্যান্ড স্ট্যাটাস দেয়া আছে। একই রূপ বাকি যে মডিউলগুলো আছে সেগুলো একইভাবে কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি যে পে স্লিপ অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল ইউজার তার নিজের যে পে স্লিপটি আছে সে তার ডিটেল ভিউ দেখতে পাবে এবং চাইলে সে সেভও করতে পারবে। লিভ অ্যাপ্লিকেশনেও একই রূপ, সে তার লিভের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাটেন্ডেন্স ক্লেম, সো অ্যাটেন্ডেন্স ক্লেম একটি অসাধারণ ফিচার। যখন ইন্ডিভিজুয়াল ইউজার সে যখন অফিসের বাইরে অফিসিয়াল কোনো কাজে তাকে যেতে হয়, তো সেক্ষেত্রে সে কিভাবে অ্যাটেন্ডেন্স দিবে, সেই কঠিন সমস্যাটাকে আমরা সহজেই সমাধান করতে পেরেছি এই অ্যাটেন্ডেন্স ক্লেমিং এর মাধ্যমে।
কারণ সে তার ফোন থেকেই যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নিয়ে সে তার অ্যাটেন্ডেন্সটাকে ক্লেম করতে পারছে। অ্যাটেন্ডেন্স ক্লেম। অ্যাটেন্ডেন্স ক্লেম একটি অসাধারণ ফিচার আমরা অ্যাড করেছি। যখন কোনো এমপ্লয়ি অফিসের বাইরে কোনো কাজে কিংবা অফিসের যে ডিভাইসগুলোতে সে অ্যাটেন্ডেন্স রেগুলার বেসিসে দিচ্ছেন, যেমন পাঞ্চ মেশিন, ফিঙ্গারপ্রিন্ট মেশিন বা আদার্স যে মেশিনগুলোর সাহায্যে আমরা অ্যাটেন্ডেন্স ক্লেম একটি অসাধারণ ফিচার যেটা আমরা আমাদের সফটওয়্যারে ইনক্লুড করেছি। এই ফিচারের মাধ্যমে কোনো এমপ্লয়ি সে যখন অফিসের বাইরে কোনো পারপাসে যাবেন কিংবা অফিসের যে ডিভাইসগুলোতে সচরাচর অ্যাটেন্ডেন্স দিচ্ছেন সেগুলোতে যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় তবে ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ অ্যাটেন্ডেন্স ক্লেমিংয়ে সে তার পার্সোনাল ফোন থেকে অ্যাক্সেস নিয়ে সে তার অ্যাটেন্ডেন্স ক্লেম করতে পারছেন। তো আরেকটি অসাধারণ ফিচার হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অ্যাপ্রুভ, যার মাধ্যমে খুব সহজে যে কোনো প্রান্ত থেকেই ইনক্রিমেন্টটাকে ডিটেল দেখা যাবে। ইনক্রিমেন্ট অ্যাপ্রুভাল এটা একটি অসাধারণ ফিচার। এটা ইনক্রিমেন্ট অ্যাপ্রুভাল এটি একটি অসাধারণ ফিচার। যখন কোনো সুপিরিয়র তার আওতাধীন যে এমপ্লয়িগুলো আছেন তাদের ইনক্রিমেন্টাল নোটিফিকেশনগুলো দেখবেন এবং তার যে অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে, যখন কোনো সুপিরিয়র তার আওতাধীন সকল এমপ্লয়ির ডিটেল দেখতে চায়, ডিটেল দেখে অ্যাপ্রুভাল দেওয়ার প্রয়োজন পড়ে, তখন সেটি ব্যবহার করবে না। ইনক্রিমেন্ট অ্যাপ্রুভাল এটা একটি অসাধারণ ফিচার। যখন কোনো এমপ্লয়ি ইনক্রিমেন্ট হয় এবং তার ডিপার্টমেন্ট হেড যদি চায় যে তার কাছে অ্যাপ্রুভাল নোটিফিকেশন যাবে এবং তিনি অ্যাপ্রুভাল দিলেই ফাইনাল অ্যাপ্রুভ হবে, সেই জটিলতাকে সমাধান করার জন্যই ইনক্রিমেন্ট অ্যাপ্রুভালটা ব্যবহার করে সহজেই তিনি সমাধান করতে পারেন। তো এখন আমরা সেলফ সার্ভিস থেকে আমরা আমাদের রেগুলার ড্যাশবোর্ডে আবার একটু ব্যাক করছি। তো এটাই ছিল আমাদের ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখন আমরা কমন ফ্যাক্টরে চলে যাচ্ছি অন্য একটা ফিচার নিয়ে আলোচনা করার জন্য। তো কমন ফ্যাক্টরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে এই পেজটাকে 3টা ভাগে ভাগ করেছি। এক হচ্ছে কমন ফ্যাক্টরস, কুইক অ্যাক্সেস অ্যান্ড ড্যাশবোর্ড। কমন ফ্যাক্টরে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমাদের যে মাস্টার সেটআপগুলো আছে তার লিঙ্ক সারিবদ্ধভাবে দেয়া আছে এবং কুইক অ্যাক্সেসে কিছু লিঙ্ক দেয়া আছে যেগুলো হচ্ছে আমাদের র্যান্ডমলি ইউজ করা এবং প্রতিনিয়ত ইউজ করতে হয়, সেগুলোকে আমরা সাজেস্টিভ হিসেবে কুইক অ্যাক্সেসে রেখেছি। এবং ড্যাশবোর্ডে কিছু সামারি রেখেছি, যেমন ইউজার এখানে আছে ড্যাশবোর্ডে নাম্বার অফ ইউজার, নাম্বার অফ কোম্পানিজ, নাম্বার অফ ডিপার্টমেন্ট এন্ড নাম্বার অফ ডেজিগনেশনের সামারিটা রেখেছি। তো আমরা যদি এখন একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা কমন ফ্যাক্টর থেকে কিছু আলোচনা করি। তো এখন আমরা কমন ফ্যাক্টর থেকে বিস্তারিত আলোচনা করি যে এখানে বাকি কমন তো এখন আমরা কমন ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আগে জানতে হবে যে কমন ফ্যাক্টরটা কি। কমন ফ্যাক্টর হচ্ছে আমরা ওটাকে মেনশন করছি, কমন ফ্যাক্টর হচ্ছে আমরা ওই রকম সেটআপগুলোকে মেনশন করছি যেগুলোকে আমরা মাস্টার সেটআপ হিসেবে চিনি, যেগুলো ইনিশিয়ালি প্রাইমারিতে আমরা সেটআপ করে নেব। ওইদিকে তাকায় বললেন, ঠিক আছে, সেটআপ করে নেব। তো চলুন বাকিটা দেখে নেওয়া যাক। এন্টারপ্রাইজে ক্লিক করলে আমরা এন্টারপ্রাইজে চলে যাচ্ছি। তো এখানে এন্টারপ্রাইজে হচ্ছে আমরা যখন গ্রুপ অফ কোম্পানিকে মেনশন করব যে আমাদের যে কোম্পানিগুলো আছে কোম্পানির ইনফরমেশন গুলো দিয়ে সেখানে আমরা একটা এন্টারপ্রাইজ দাঁড় করিয়েছি। সেখানে যেমন আছে লগো, এন্টারপ্রাইজ নেম, তারপরে হচ্ছে স্লোগান, যখন আমাদের কোম্পানির মোটো থাকে, স্লোগান থাকে, সেগুলোকে এবং বাকি যে অ্যাড্রেস গুলো আছে প্রাইমারি ইনফরমেশন সেগুলো আমরা যথারীতি দিয়ে আমরা একটা এন্টারপ্রাইজ সেট আপ করে নেব। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানি সেট আপে। কোম্পানি সেট আপে আমরা আমাদের যেই গ্রুপ অফ কোম্পানিকে আমরা প্রথমে এন্টারপ্রাইজ রূপে সেট আপ করেছি তার আওতাধীন যে কতগুলো কোম্পানিজ আছে এবং সিস্টেম কনসার্ন আছে কিংবা বিজনেস ইউনিট আছে
সেইগুলোকে আমরা এন্ট্রি করে নেব। যেমন এখানে আমরা যে ইনফরমেশনগুলো লাগবে সেটি হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস, ব্যাট টিন, আদার্স যে ইনফরমেশনগুলো আমাদের একটা কোম্পানির হয়ে থাকে সেই ইনফরমেশনগুলো। আচ্ছা, এটা একটু শুরু করব। তো কোম্পানি সেটআপে আমরা আমাদের যে গ্রুপ অফ কোম্পানি বা এন্টারপ্রাইজ আমরা প্রথমে সেটআপ করে এসেছি তার আওতাধীন যে কতগুলো সাব কোম্পানি হবে কিংবা বিজনেস ইউনিট হবে তাকে সেটআপ করাকেই বলছি কোম্পানি সেটআপ। তো এখানে আমরা যথারীতি আমাদের যে কোম্পানি আছে বা বিজনেস ইউনিট আছে তার নাম, তার অ্যাড্রেস এবং তার যে রিলেভেন্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা তো কমন ফ্যাক্টরে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এন্টারপ্রাইজ আছে, আমরা এন্টারপ্রাইজে ক্লিক করে এন্টারপ্রাইজের ডিটেলটা দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা এন্টারপ্রাইজ ক্রিয়েট করতে হবে। এন্টারপ্রাইজ বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো গ্রুপ অফ কোম্পানি কিংবা একটা মূল কোম্পানি তার আওতাধীন যে কতগুলো কোম্পানি থাকবে তা যেটাকে সে তো এন্টারপ্রাইজ বলতে আমরা বোঝাচ্ছি যে কোম্পানি সেটআপ, যেখানে কোম্পানির যে ডিটেল ইনফরমেশন গুলো আছে সেইগুলোকে যথারীতি যথাস্থানে দিয়ে আমরা একটা এন্টারপ্রাইজ সেটআপ করে নেব। তো তারপরে যাচ্ছি দেখি তো তারপর আমরা বাকি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি। বাকি কম্পোনেন্ট হচ্ছে কোম্পানি সেটআপ। তো কোম্পানি সেটআপে আমরা ক্লিক করে কোম্পানির যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু অ্যাড করে নেব। তো এখান থেকে আমরা এটা তো মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? এন্টারপ্রাইজের আন্ডারে যতগুলো বিজনেস ইউনিট আছে সবগুলো এন্ট্রির জন্য আমরা এই মেনুটা ইউজ করব। ওটা ওই মেনুগুলোতে কিভাবে এন্ট্রি করবেন, কি ইনফরমেশন রাখবেন এটা তো বলে দিচ্ছি। তো এরপর এখন আমরা আলোচনা করব কোম্পানি সেটআপ নিয়ে। তো কোম্পানি সেটআপে এসে আমরা এই পাশে এই পাশে ওই পাশে আপনি বলেন যে কোম্পানি সেটআপে আমরা এন্টারপ্রাইজের আন্ডারে যে যতগুলো ইউনিট হবে অথবা যতগুলো সাব তার সেগুলো কোম্পানি সেটআপ। তো কোম্পানি সেটআপে আমরা অর্গানাইজেশনের যে কতগুলো সাব কোম্পানিগুলো আছেন সেইগুলো এবং তার বিজনেস ইউনিট ডিফারেন্ট বিজনেস ইউনিট হয় সেইগুলোকে আমরা এন্ট্রি দেব। তো আমরা এন্ট্রি দিতে গেলে যে কতগুলো ইনফরমেশন আমাদের লাগবে সেগুলো হচ্ছে ওই অর্গানাইজেশনের নেম মানে কোম্পানির নেম এবং তার রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো আছে এতটুকু দিয়ে খুব সহজে আমরা একটা কোম্পানি সেটআপ করে নিতে পারি। তো তারপরে যাই আমাদের বাকি যেই কম্পোনেন্ট গুলো আছে, তো তারপরে যে আমাদের বাকি যে কম্পোনেন্ট সেখানে তো বাকি কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার। তো বাকি কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার। তো এখানে ক্লিক করে আমরা যে এই আমাদের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করছি এই সফটওয়্যারে যেই ইউজার গুলো ব্যবহার করবেন তার একটা প্রাইমারি এন্ট্রি আমরা এখানে ক্রিয়েট করছি, তাই তো? সিস্টেমে যে সফটওয়্যার ব্যবহার করবেন এক্ষেত্রে ইউজার কপি করার জন্য আছে প্রিভিয়াস এগুলোর জন্য আমরা এই মোডটাকে ইউজ করে থাকি। তো অ্যাপ্লিকেশন ইউজার আমাদের এই অ্যাপ্লিকেশন আচ্ছা আমি এটা লেখাতে পড়ি। তো অ্যাপ্লিকেশন ইউজার এই সেকশনে যারা সফটওয়্যার ব্যবহার করবেন তাদেরকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে ইউজার কোম্পানি এর এমপ্লয়িও হতে পারে কিংবা এক্সটার্নাল ইউজারও হতে পারে। যদি কোম্পানির ইউজার হয় তবে এমপ্লয়ি প্রোফাইল থেকে এমপ্লয়ি আইডি কে যদি ইউজার যদি এমপ্লয়ি হয় তবে কোম্পানি প্রোফাইল থেকে ইউজার যদি এমপ্লয়ি হয়ে থাকে তবে খুব সহজেই এমপ্লয়ি প্রোফাইল থেকে এমপ্লয়িকে ট্যাগ করে তাকে আইডেন্টিফাই করে দেওয়া যায়। এখানে কি বাকি যে কম্পোনেন্ট গুলো আছে ভাই, ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো ম্যান্ডেটরি, এগুলো লাগবে, এগুলো বলবো না। আচ্ছা
এবং ওই ইউজারটা লিখো এগুলো সম্পর্কে আরো যে বলছিলাম যে 15 দিন পরে তো অ্যাপ্লিকেশন ইউজার এই সেকশনটি মূলত এই সফটওয়্যার যে ব্যবহার করবেন তাদের একটি লিপিবদ্ধ এন্ট্রি। তো এখানে কিছু ইনফরমেশন যেগুলো খুব সহজেই আমরা দিয়ে একটা অ্যাপ্লিকেশন ইউজার ক্রিয়েট করতে পারি। যেমন আচ্ছা এটা তো আমি আবার অ্যাপ্লিকেশন ইউজার এই সেকশনে যারা সফটওয়্যার ব্যবহার করবেন তাদেরকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে ইউজার কোম্পানির এমপ্লয়ি হতে পারে কিংবা এক্সটার্নালও হতে পারে। তবে যদি ইউজার কোম্পানির এমপ্লয়ি হয় তবে সেক্ষেত্রে খুব সহজেই এমপ্লয়ি প্রোফাইল থেকে এমপ্লয়িকে ট্যাগ করে তার ইনফরমেশন আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে কিছু ইনফরমেশন যেগুলো না দিলেই নয়, যেমন লগইন আইডি, পাসওয়ার্ড, ইউজার টাইপ, সে কোন ধরনের ইউজার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিসেট কিছু ইউজার টাইপ আমরা অ্যাড করেছি, যেমন অ্যাডমিনিস্ট্রেটর, এন্ট্রি অনলি, আপডেট অনলি, প্রিন্ট অনলি, এন্ট্রি অ্যান্ড প্রিন্ট, আপডেট অ্যান্ড ডিলিট অ্যান্ড প্রিন্ট। এগুলো হচ্ছে ইউজার টাইপ। এটা হচ্ছে ইউজার টাইপ, সে কোন কোন ফাংশন ব্যবহার করবে সেটাকে আমরা প্রথমেই ডিসাইড করে দিচ্ছি। আর ইউজার রুলস আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আরো একটি অসাধারণ ফিচার আমরা অ্যাড করেছি, যেটি হচ্ছে কোনো ইউজার যদি একটানা 15 দিন অ্যাপ্লিকেশনে লগ ইন না করেন কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহার না করেন তবে তার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে তার সুপিরিয়র পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটরকে যখন কনফার্ম করবে, অ্যাডমিনিস্ট্রেটর সেটাকে আবার ইজিলি এখান থেকে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করে তাকে আবার পুনরায় অ্যাক্টিভ করে দিতে পারেন। এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন ইউজারের প্রাইমারি ইনফরমেশন। এখন আমরা চলে যাচ্ছি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। তো এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী কম্পোনেন্টসে। আমাদের পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল বলতে আমরা বোঝাচ্ছি আমরা ইতিপূর্বেই যে সকল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি তারা কে কোন প্রিভিলেজ পাবে সেটাকে এখান থেকে আইডেন্টিফাই করে দিতে হবে। তো তারপরে চলে যাচ্ছি মডিউল ম্যানেজার। যদি এই মডিউল ম্যানেজারটি অ্যাপ্লিকেশন ইউজারদের তেমন কোনো কাজে আসবে না, সেটি ডেভেলপমেন্ট ফেজ এবং অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তিনি কিছুটা আংশিক ব্যবহার করতে পারবেন। যেমন কোনো মডিউলের নাম যখন চেঞ্জ হয় বা কোনো পেজের নাম যখন চেঞ্জ হবে, কোনো মডিউল যখন চেঞ্জেস আসবে তখন সে এখান থেকে খুব সহজেই ওই মডিউলের নামটাকে। তো আমরা এখন আমাদের পরবর্তী কম্পোনেন্টে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কম্পোনেন্ট কোম্পানি অ্যাক্সেস। কোম্পানি অ্যাক্সেস বলতে আমরা মূলত বোঝাচ্ছি যখন কোনো ইউজার, যেগুলো আমরা ইতিপূর্বেই অ্যাপ্লিকেশন ইউজার নামে ক্রিয়েট করে এসেছি, তারা কে কোন কোম্পানি অ্যাক্সেস বলতে আমরা বোঝাচ্ছি আমরা ইতিপূর্বেই যেই ইউজারগুলোকে ক্রিয়েট করে এসেছি এবং যাদেরকে কিছু কিছু প্রিভিলেজ দিয়ে এসেছি, তারা যখন গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইউনিট হবে তবে সেক্ষেত্রে